করিস? এই তো হেয়ার ব্রাশ করছিলাম, একটু ব্লাশন্স দিচ্ছিলাম। এত রাত্রে রেডি হচ্ছিস কেন, কোথাও যাবি? না, নট দ্যাট মাচ স্পেশাল। আমি তো লাইভে যাব। লাইভে মানে ঠিক বুঝলাম না। সিরিয়াসলি তুই কি এতটাই ডাম যে তুই লাইভ মানে কি জানিস না? গড, ফেসবুকে লাইভ, ডাম ফেসবুকে, যেখানে লাইভে যে সবাই কথা বলে, আড্ডা দেয়। ও আচ্ছা আচ্ছা, যা যা যা, তাড়াতাড়ি যা। I have so many followers. তোর তো আবার ফলোয়ার্স নেই না? ও আছে, না না, তোর তো আবার একটা ফলোয়ার আছে না, যে আবার তোকে ফোন টোন দেয় কিন্তু কথাটা তো বলতে পারে না। বেচারা অনেকদিন বাঁচবে, তুই বললি আর মাত্র ফোন করলো। ও সে ফোন দিচ্ছে? গুড লাক। যে দেখ আজ কথা বলে কিনা, সে তো আবার কথা বলতে পারে না, বোবা। দেখ কোনো স্মার্টই বের হয় কিনা। আমি তো শুধু তার এতদিন ধরে কল রিসিভ করে গেলাম, অথচ তার কণ্ঠটাই শুনতে পেলাম না। কি কপাল আমার। তুই তাই দিক থেকে ভালোই আছিস। তোকে কেউ ফলো করে, তোকে কেউ কল করে, আর আচ্ছা যাই হোক, বাদ দে। তুই তোর ফলোয়ার্সের সাথে কথা বল, আমি রাখি। ওকে, বাই। বাই দোস্ত। হ্যালো, আচ্ছা আপনি কথা বলেন না কেন? যদি কথাই না বলবেন তাহলে ফোন কেন দেন রোজ রোজ? বোবা নাকি? কে বলছেন? কি হলো, কথা বললেন না কেন? এতদিন ধরে ফোন করেন অথচ একবার কথা বলার সাহস পান না, তাহলে ফোন কেন দেন আমাকে? আপনি কি সত্যি কিছু বলার সাহস রাখেন না? তাহলে এভাবে আর আমাকে বিরক্ত করবেন না প্লিজ। অদ্ভুত লোক একটা। ওই মেয়ে, কে আপনি? কন্টিনিউসলি ফোন দিয়ে যাচ্ছেন, এত রাতে বেলা করে ফোন দেয় কেউ? আর দেখতেছেন না কল ওয়েটিং, ওয়েটিং থাকা মানে কি? এটা মানুষ ব্যস্ত আছে তারপর ফোন দিচ্ছেন। আমি শুভ। কোন শুভ? আপনি কয়টা শুভকে চেনেন? চিনি, একজনকে চিনি, আমার ফ্রেন্ড, আমেরিকা থাকে। কি হয়েছে? এখনো কি প্রমের পিছে ঘুরিস নাকি চেঞ্জ হয়েছে? এই এই তুই কই? কেন, নাম্বার দেখে বুঝিস না? আমি বাংলাদেশে। তুই বাংলাদেশে? তুই এক্স্যাক্টলি কোন জায়গায় আছিস বল। আমি এই মামা দাঁড়াও তো। আমি বাসার নাম্বারটা কত? আচ্ছা, আমি হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরের মসজিদের অপোজিটে। ওই জায়গায় দাঁড়া, 5 মিনিটের মধ্যে আসতেছি, নড়বি না। ওকে ভাই। ওকে ওকে ভাই। মামা নেন, অনেক বড় হেল্প করলেন। তোমার রায় তো অনেক হয়েছে, ভাড়া বাড়াই দেন। মামা কি শুধু রাত্রেবেলায় রিক্সা চালান নাকি? না মামা, ছেলে পরীক্ষা সামনে, অনেক টাকা ঋণ, রিস্কের দিনের রিস্কের ঋণ শোধ করতে হয় মামা। শুনে অনেক ভালো লাগলো যে আপনি কষ্ট করে রিক্সা চালিয়ে নিজের সন্তানের পড়াশোনার খরচ দিচ্ছেন। আপনার নাম্বারটা আমার বন্ধুর মোবাইলে সেভ করা আছে, আমি দেখি কিছু করতে পারি কিনা। আপাতত ঠিক আছে মামা। তুমি সত্যি সত্যি বল, এবং হুট করে কাউকে না জানায় দেশে চলে আসার মানে কি? ওই 17 ঘন্টা জার্নি করেছি, হেভি টায়ার্ড। বাসায় গিয়ে মায়ের হাতে রান্না খেতে খেতে সব কিছু খুলে বলবো। ওকে ওকে। আচ্ছা, মা কেমন আছে রে? আলহামদুলিল্লাহ খুব ভালো। ওই তুই তো জানিস প্রেশারের প্রবলেমটা রয়ে গেছে।
আচ্ছা, অনেক রাত হয়ে গেছে মনে হয় না? মা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। মা ঘুমাবে, তোর আসার খবর শুনে মা অলরেডি তোর ফেভারিট খাবার রান্না শুরু করে দিয়েছে। আরে তুই মাকে এত রাতে জাগাতে গেলি কেন? জাগবে না কেন? তার ছেলে এত বছর বিদেশ থেকে আসতেছে, ছেলের জন্য রান্না করার জন্য একটু জাগতেই পারে। আসলে তোর মা না থাকলে হয়তো আমি কখনো মায়ের মমতা বুঝতাম না। তাই কি হলো? কি হলো? কি করছিস? এই তোর ব্যাগ, এটা নিয়ে সোজা দিকে হাঁটতে থাক। রিক্সা তো পাবি না, 10-15 মিনিট পর একটা হোটেল পাবি। আমার সাথে থাকার দরকার নেই। মানে কি? মানে হচ্ছে কি, আমার মা অসুস্থ, প্রেশারের রুগী, সো আমরা রাত্রেবেলা বাইরের গেস্ট অ্যালাউ করি না। আচ্ছা, মা কি বেশি অসুস্থ? আমার মা অসুস্থ, তোর কি আসে যায়? তুই হোটেলে গিয়ে থাক, যা। আচ্ছা ঠিক আছে, মাফ চাইতেছি ভাই, এইসব কথা আর কখনো বলবো না। চল এখন চল। চলে হবে না। তো কি করতে হবে? কেন তোর এত বছর পর আমি দেশে আসলাম, তুই আমাকে ফার্স্টের দিনই কানে ধরাবি? ফার্স্ট দিনে তুই এসে ভুল করছিস, কেন ধর? আর কিন্তু উঠবোস করাবো। মারুফ, কেমন আছো মা? কতদিন পর তোমাকে দেখলাম। আচ্ছা, তুমি তো রাত পর্যন্ত জেগে থাকবে? হ্যাঁ, তোমার শরীর খারাপ? মায়ের ছেলে আসবে, মায়ের চোখে কি ঘুম থাকে? হ্যাঁ, কেমন আছিস বাবা? ভালো আছি, অনেক ভালো আছি। তোর চেহারা এত ক্লান্ত দেখাচ্ছে কেন? আরে 17 ঘন্টা জার্নি করে আসছে, হেভি টায়ার্ড। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তোমার তো ওয়ান্ডার নেক্সট, হ্যাঁ তো। আরে প্রমিত, তুই ক্যাম্পাসে? জি ভাই, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সত্যি? তুই জানি না তো কিছু। আসলে হঠাৎ করে ভর্তি হয়ে গেছি তো, তাই কিছু জানাতে পারিনি। আন্টির অবস্থা কি রে? ও ভালো আছে। তুমি এসো আমাদের বাসাতে। আচ্ছা থাক তাহলে। আচ্ছা ভাই। আরে মামা, এই, তো এই, অস্থির হয়ে যাচ্ছে। আরে তুই নিজে তো একটা অস্থির জিনিস। এই জিনিস শুনে তুইও তো অস্থির হয়ে যাবি। আচ্ছা কি, বল বল বল। প্রমিত এই ক্যাম্পাসে ভর্তি হয়েছে। কে? প্রমিত। প্রমি ক্যাম্পাসে? হ্যাঁ। এই চল দেখা করে আসি। তুই তো শুধু দূর থেকে বাগবুম করিস, কাছে কিন্তু ফিউজ হয়ে যা। আচ্ছা সমস্যা নাই, এই দূরত্ব আসিস এবার, চল চল চল। আরে চল 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 চল। আমি আস্তে দাঁড়া। এই কি রে, কি অদ্ভুত না ব্যাপারগুলো। সেই ছোটবেলার আমরা কত বড় হয়ে গেছি, কিন্তু অ্যাক্টিভিটিস গুলো সে আগের মতোই আছে। আরে কি করব বল, এই বুক ধরফর করা ব্যাপারটা না এখনো কাটায় উঠতে পারলাম না। কবে পারবো গড নোস। এত কি রে, এত কি? শোন, ক্লোজ ইউর আইজ, টেক আ ডিপ ব্রেথ, জাস্ট গো এন্ড সে আই লাভ ইউ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল অ্যাজ দ্যাট। যেই দিন তোর ফিলিংস হবে কারোর প্রতি, ওই দিন তুই বুঝতে পারবি যে কতটুকু সিম্পল। বুঝছিস? চল, টমি তো চলে গেল।
ডাক্তারের কাছে আমার রুম লাগবে, একটু ম্যানেজ করে দিতে পারবি? রুম লাগবে মানে? এই আর বাঘ মামা কি হরিণ খুঁজে পাইছে? আর কি ম্যানগ্রোভ ফরেস্ট লাগবে? হ্যাঁ আচ্ছা তুই একটা কাজ কর, ফেসবুক আইডিটা দে, আমি নিজে দেখে আমার নিজের দায়িত্বে রেটিং করে দিচ্ছি। আরে আমার কথাটা তো শোন আগে। আচ্ছা শুন, আচ্ছা বল বল। আমার দেশে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি একটা চ্যারিটি ফাউন্ডেশন দাঁড় করাতে চাই। আমি দেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী দরিদ্র ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই, তাদের এডুকেশন নিয়ে কাজ করতে চাই। ইনিশিয়ালি অনেক কিছু চিন্তা ভাবনা করেছি, অনেক প্ল্যানস আছে, এর জন্য তোর কাছে সাহায্যটা চাচ্ছি। এখন বল করতে পারবি কি না? বাঘ মামা হরিণ লাগবে না? আচ্ছা ঠিক আছে, আই এম প্রাউড অফ ইউ। তুই যে দেশের বাইরে থেকে দেশ নিয়ে এত চিন্তা করছিস, আর মানুষ তো এখানে থেকেও। আচ্ছা এনিওয়েজ, তোর নাম কি রাখছিস? বিডি বিং হিউম্যান, আপাতত মাথায় এটাই আছে। আচ্ছা তুই একটা কাজ করতো, সেদিন ওই রিক্সাওয়ালা মামার নাম্বার থেকে তোকে ফোন দিলাম না, হ্যাঁ ওনার নাম্বারটা তুই কললক থেকে সার্চ দিয়ে আমাকে বের করে দে। আমার চ্যারিটির মাধ্যমে ওনার ছেলের কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখি। দে। আচ্ছা তুই কি রুমের ব্যাপারটা নিয়ে সিরিয়াস? শুভ কই? ও একটু বাইরে আছে মা। ও কখন আসবে বলেছে কিছু? বলেছে। মা তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। শুভ আসলে মানে ও দেশে আসছে হলো কি একটা চ্যারিটির কাজ করতে মা। তো ও মানে ও তো একা থাকতে একটু পছন্দ করে। এমনিতেও কেমন, এটা তো তুমি জানো। তা জানি না। ও চাচ্ছিল যে ও একটা বাসা নিয়ে একা থাকবে। কেন? ও বাসা ছেড়ে অন্য বাসায় থাকবে কেন? মা ওই যে আসলে বলুন না, চ্যারিটির কাজ করবে, হয়তো লোকজন আসা যাওয়া করবে। তুমি না বলো না প্লিজ মা। কিন্তু এটা কেমন দেখাবে না? না না, কেমন দেখায় না, মানে ওর তো বাসা এইটাই, ওইখানেই থাকবে। ওইটা মনে করো একটা অফিসের মতন। এই যা প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ঠিক ইউ, আছে। থ্যাংক ইউ। তুমি রান্না আছে তো তাই না? ও আসলে আমরা একসাথে খাবো। ঠিক আছে। আচ্ছা। চল গিয়ে দেখি। আয়। আমি ইমপ্রেসড, এরকমই একটা ছেলেকোটা খুঁজছিলাম। পারফেক্ট। বুঝতে হবে মারুফ। চল কি খাবি বল? আর কতক্ষণ লাগবে? আর কতক্ষণ লাগবে এটা ঠিক হতে? ঠিক হবে না, ঠিক হবে না মানে এখন মাঝ রাস্তায় আমি কোথায় যাব? এটা এই প্রবলেম আছে, এটা ঠিক হবে না। কিলো বাস ছাড়ে না কেন? মামা এক মালটা দেখো।
যাইতে বল। গাড়ি ছাড়ো। এই বাস যায় না কেন? এরই সমস্যা বুঝছো, দেশে এখনো বাস ঠিক মতো ছাড়ে না। আমাদের দেশে তো ছাড়ে। বেয়াদব কোথাকার। আই ড্রাইভার, বাস থামান। এই, কি হলো? আর যাই না, মানলো কেন? কি দাঁড়া। এই, এই দাঁড়ান। এই, দাঁড়ান। আপনার সমস্যা কি? আমার, আপনি কে? আমি কে সেটা আপনার জানার দরকার নেই। আপনার প্রবলেমটা কোথায় আমাকে বলেন। আপনি আমার ফ্রেন্ডকে থাপ্পড় মারলেন কেন? ও এটা এইটা আমার ফ্রেন্ড। ও এই ফ্রেন্ড আপনার ফ্রেন্ড? জি। থাপ্পড় মেরেছি, ভালো করেছি, উচিত ছিল। হেই, আমি কিছু করি নাই। কত বড় সাহস! আপনি এই, আমার সাথে কথা বলেন আপনি। আপনার সাথে কথা বলে কি হবে? এখন মনে হচ্ছে থাপ্পড় আরেকজনকে মারতে হবে। আপনি এখন আমার ফ্রেন্ডকে সরি বলবেন থাপ্পড় মারার জন্য। আমি বলবো রাইট নাকি রাইট sorry? রাইট, ওর নাম মারুফ। ওকে বলবেন আই এম সরি মারুফ। আমি কেন ওনাকে সরি বলবো? আপনার সরি বলতেই হবে। আমি কখনোই তাকে সরি বলবো না। আপনি ওকে সরি বলবেন। নো, বলতেই হবে আপনার। ঠিক আছে, দেখেন একটা রাস্তা ছেলে আমার উপর চিল্লিয়ে আপনারা যাচ্ছে। কারা? সমস্যা কি? ওই মেয়ে, সমস্যা কি মানে? বলতে যে কভু পারিনি যা ছিল মনের গহীনে, তবুও কি তুমি বুঝতে পারোনি আমার সাথে রঙা কুতি? সারাদিনে সব অভিনয় পেছনে ফেলে তুমি কি আসনি গোধূলি প্রহরে? আচ্ছা চাচা, চিলেকোঠার রুমটা কি ভাড়া হয়েছে? জি, গত সপ্তাহে ভাড়া হয়ে গেছে। তাই তো বলি। আচ্ছা, আটকে না। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, শুন শুন শুন, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? এই যে আমাদের যে চিলেকোঠা না, এখানে নতুন একটা ভাড়াটি এসেছে, চমৎকার গান। আমি তো শুধু রাতেবেলা গান শুনেছি। আরে বাবা, অলরেডি পড়তেও গেছিস দেখছি। তা কত দূর আগালো শুনি? চুপ থাক, আমি এখন পর্যন্ত দেখিও নি। এখন দেখিস নাই? গান শুনে এই অবস্থা। শোনা, কাজ কর, আমরা দুজন মিলে দেখে আসি, যাবি? অসম্ভব, আমি যাব না। কিভাবে আমাদেরকে? তুই যা। কি আবার মনে করবে? দুইটা সুন্দরী মেয়ে একসাথে গেলে এমনিতেই বোকা বোনা যাবে। চল না। তোর গান এত ভালো লাগছে, না জানি দেখলে আর কি হবে।
চল চল দ্রুত চলে আসে। এই দেখ আমার প্ল্যান হচ্ছে তোর জন্য তো অস্থির নিউজ আছে। আরে সব সময় অস্থির নিউজ দে আসে, একদিন স্থির নিউজ দে। আগে শোন, শুনলেই বুঝবি স্থির না অস্থির। বল। প্রমি ছোট বোনের জন্য টিউটর লাগবে, আর আন্টি আমাকে ঠিক করে দিতে বলছে। এটা তো আসলে অস্থির নিউজ। আগেই বলেছিলাম মামা আমি অস্থির নিউজ তোর জন্য নিয়ে আসছি। সাবাস সাবাস। শুভ, তুই আমি ছোট বোনকে পড়া। আমি কেন পড়াবো? কারণ আমি তো প্রমির সামনে গেলে বউ হয়েছে। প্রমির ছোট বোনকে পড়াবি, প্রমিকে পড়াবি না, বউ হবি কেন? তাও তো থাকবে তো আশপাশে। তুই পড়া, অ্যাটলিস্ট তোর উসুলাই তুই বাসা যাইতে পারবো। প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা পড়াই দিব, যেহেতু ফ্রি আছি পড়াতেই পারি। তুই তাইলে কালকে চল, কালকে আমরা যাই গিয়ে ঠিক করে। ওকে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আন্টি? ভালো, বসো। আন্টি ওরা হচ্ছে আমার ফ্রেন্ড, ও হচ্ছে মারুফ, ও হচ্ছে শুভ। আপনি প্রিয়াকে পড়ানোর কথা বলেছিলেন না, বেসিক্যালি ওই ছেলেটাই পড়াবে। বাহ, জানো বাবা, আমার মেয়েটা না একদমই পড়তে চায় না, সারাটাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কোনো সমস্যা নেই আন্টি, একদম মানে পারফেক্ট টিচার খুঁজে পেয়েছেন আপনি। ও ও মানে কি যে ভালো স্টুডেন্ট পড়াতে পারে। আর এমনিতে দেখতে অনেক ভদ্র নম্র, চুপচাপ। আন্টি আপনার আর কোনো মেয়ে নেই? হ্যাঁ, আমার আরেকটা মেয়ে আছে বড়, ও এবার আইওবিটিতে ভর্তি হলো। আইওবিটিতে? হ্যাঁ। সত্যি? আন্টি আমিও তো আইওবিটিতে পড়ি। হ্যাঁ হ্যাঁ, মানে ওর যদি কোনো নোটস দরকার হয় বা কেউ যদি ডিস্টার্ব করে বা মাঝে মাঝে বাসে ড্রপ করতে হলেও বললেন, সমস্যা নেই। ঠিক আছে, দাঁড়াও পরিচয় করে দিই। প্রমি, প্রমি, এই দেখ, আসসালামু আলাইকুম। তোদের ক্যাম্পাসেই একসাথেই পড়ে। ও, একই ক্যাম্পাসে? আসলে হয়েছে কি আন্টি, ওই আসার সময় না আমার বাইকটা না হঠাৎ করে কেমন যে নষ্ট হয়ে গেল, তো ওটাকে কি এখানে রেখে যেতে পারি? মানে পরে কালকে আবার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা বসো। হ্যাঁ, আমি চা দিচ্ছি। আন্টি বিস্কিট হবে? হবে। থ্যাংক ইউ আন্টি, ইউ আর সো সুইট। তো তুমি, ও কেমন ছেলে? ওর কথা কি বলবো, তো অনেক সুইট, অনেক সুইট। আর ওর মতো ভদ্র ছেলে হয়ই না। তোমাকে তো খুবই ভালো লাগবে ওর। আমি তুমি বিশ্বাসই করবা না তুমি। কিন্তু তুমি একটা জিনিস বুঝো, আমি কিন্তু সেদিন দেখলাম, মনে করো ও যে ওর সাথে কথা বলছে। তুমি তুমি কে বলছে তোমাকে? তুমি যেটা কখনোই ভাবতেই পারবা না। তুমি জানোই না তুমি গুলু গুলু বাবু দিবি তোমাকে। বাপে তো একটা ব্যাপার কি না। বলু চুনছি গা? কথাটা বুঝো। বলো। ওর একটা দিনকাল ভালো যায় না। কষ্ট হয়েছে ভাই।
ভাই এই পোলাটা দিন আমার লগে বেয়াদবি করছে মানে মায়ের মানুষ মারছে। এই পোলাটা তুই শিওর? হ্যাঁ ভাই এই পোলাটাই শিওর। ওই ডাক দে, ডাক দিম ভাই। ডাক দে পোলাটা দে। এই ভাই এই এদিকে আইন। আমাকে ডাকলেন? হ্যাঁ আপনারই তো ডাকলাম। ওই দিন বলে আমাকে পোলা প্যানের গায়ে হাত দিছেন শুনলাম। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমার এলাকাতে বুক ফুলা হাইটা যাস আর আমারে কয় আমি কেডা? হ্যাঁ বিহেভ ইয়োরসেলফ। কি এসেল বলি? আই সেড বিহেভ ইয়োরসেলফ। ভাই আপনারা কিসে? গাড়ি দেখছেন? আপনি আমার রিক্সা কি করছেন? আরে চুপ। আপনি আমার মুখ আপনি আমার পিছু ছাড়বেন না? এটা কি আপনি ঠিক করে নিয়েছেন? আমি তো এভাবে কি এভাবে কি আমার রিক্সার মধ্যে কি আপনার? এক্সট্রিমলি সরি। আই রিক্সা মামা তারখান তো এখানে নামেন আমার রিক্সা থেকে। ভাড়াটা আমি দিই। আমার ভাড়া আমি দিতে পারবো, নামেন। আই দাঁড়ান, আপনি আমার বাসার মধ্যে কেন ঢুকছেন? মানে প্রথমে তো আপনি আমার রিক্সার মধ্যে উঠলেন, তারপর আমার মুখও চেপে রেখে আমার পিছনে পিছনে আমার বাসা পর্যন্ত যাবেন। দাঁড়ান, চাচা চাচা তাড়াতাড়ি এখানে আসেন। আপনি আসলেও না একটু পাগল। চাচা আপনাকে ডাকছে। চাচা চাচা আপনি কই থাকেন বলেন তো? আপনি কি একদমই দেখেন না যে অপরিচিত মানুষের আমাদের বাসার মধ্যে ঢুকে যাচ্ছে? কি আশ্চর্য ধরনের কথাগুলো। উনি আমাদের চিলেকোটা নতুন আসছেন একটু গত সপ্তাহে। ও উনি? আচ্ছা, তা আপনি গেটের সামনে কেন দাঁড়িয়ে নেই? এখন থেকে গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন, এখান থেকে কোথাও যাবেন না। হ্যালো, আমি জানি তুমি কে। তোমার কি ধারণা আমি তোমার কোনো খবর রাখি না? আমি কিছু বুঝি না? কিভাবে জানো আমি মারুফ? এভাবে কান্না করতেছিস কেন? একটা ব্রেকআপই তো হয়েছে, ব্রেকআপ তো সবার হয়। আচ্ছা কান্না করিস না প্লিজ, সবাই দেখতেছে কি ভাববে? এই কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এভাবে এভাবে কাঁদিস না প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর ব্রেকআপ ঠিক হয়ে যাবে, কান্না বন্ধ কর প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। প্রিয়া তো একটু ওয়াশরুমে গেছে, আপনি একটু বসুন, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ শিওর।
ভাইয়া আপনার কি কোনো কারণে মনটা খারাপ? আপনাকে বেশ বিষণ্ণ লাগছে। না না, আই ফাইন। ছোট বোনকে চাইলে কিন্তু বলতেই পারেন, একটু হালকা লাগবে। না মানে আসলে ইউ ক্যান ট্রাস্ট মি। আসলে আমি আমি বাইরে থেকে আসার পর থেকে আমার সাথে এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে যেটার জন্য আমার মনে হয় না আমি দায়ী। যেমন ওই মেয়েটা আমাকে বরাবরই ভুল বুঝে যাচ্ছে। প্রত্যেকটা ঘটনার জন্য আমিই দায়ী হচ্ছে, কিন্তু আমি তো এখানে দায়ী না। এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু হওয়া উচিত ছিল না, কিন্তু আমি ওকে কিভাবে ক্লিয়ার আপ করবো আমি তো বুঝতেই পারছি না। আমার মনে হয় যে ও আমাকে যেভাবে ভুল বুঝেছে আমি ওকে ক্লিয়ার আপ করতেই পারবো না। আমি সুযোগটাই পাচ্ছি না ঠিক মতো আমি কিভাবে ক্লিয়ার আপ করবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাকে এসব ব্যাপার নিয়ে মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি একটা কাজ করি, আপনার জন্য একটা মজার কফি করে নিয়ে আসি, দেখবেন আপনার একদম মন ভালো হয়ে যাবে। প্রমি, নিচে ছেলেটা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তাকে খুব ভালো করেই চেনো, আর ওর তোমাকে অনেক কিছু বলার আছে। আর প্রমি, আমরা বাইরে থেকে যা কিছুই দেখি তা কিন্তু সবসময় সত্যিকার অর্থে ঘটে না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। আপনি আপনি এখানে? তোরা চিনিস একে অপরকে? আরে হ্যাঁ, ওই যে বাসে বললাম না একটা ছেলে, উনি তো সে। ম্যাডাম, তুমি?
আমাকে একটু এক্সপ্লেন করতে দেন আপনি? প্লিজ একটু বসেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা। আপনি চাচ্ছেন আপনার সামনে আমি এখানে বসি? হ্যাঁ, পাশেও বসতে পারেন, সেটা সমস্যা নেই। হাউ? সরি, কিন্তু আপনি আমাকে একটু বোঝাইতে দেন। ওদিন আসলে যা আপনি ঘটবে, যা দেখছেন, যা করছে, এগুলো কিছুই ঘটবে। প্লিজ একটু বসেন, প্লিজ। আচ্ছা তুই বস। চাপ বলে। আচ্ছা ভাইয়া, আই এম সো সরি, আসলে আমি এক্সট্রিমলি সরি। আমি তো তখন বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাচ্ছিল। ইটস ওকে। আমি আসলে আপনার তো মানে বোঝার কথা না। আপনার জায়গায় আমি থাকলেও আমি হয়তো এমনটাই করতাম, একটু আসতে মারতাম, কিন্তু এমনটাই করতাম। আচ্ছা, আর এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হিসেবে ধরে নেন, হ্যাঁ, আর কিছুই না। আচ্ছা, আপনার ফ্রেন্ডটা কোথায়? না মানে আমি চিন্তা করছিলাম যে ওনার সাথে একবার দেখা করে, অন্তত একবার দেখা করে আমার সরি বলা উচিত। কতটাই না রুড বিহেভ করেছি। আই ফিল সো গিল্টি রাইট নাও। ফোন দাও না ভাই। ফোন দিতে পারতাম, কিন্তু ফোনে তো আসলে চার্জ নেই। চার্জ হোক, তারপরে আমি ফোন দিচ্ছি। ও খুব ভালো ছেলে, ইউএসএ থেকে এসছে। ও বাংলাদেশে একটা চ্যারিটি অর্গানাইজেশন করতে যাচ্ছে গরিব বাচ্চাদের পড়ালেখার জন্য। কিরে তোরা এখানে? তুই এখানে একা বসে কি করিস? আমি তো এমনি পাগলিটাকে কোত্থেকে পেলি? এক্সকিউজ মি, আপনি আমাকে পাগলি বলছেন কেন? আরে আপনাকে আরে তোরা জাস্ট হোল্ড আ সেকেন্ড। হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি চলে আসতেছি। ওকে আচ্ছা। কি ব্যাপার? বাসা থেকে ফোন দিয়েছিল, আমাকে যেতে হবে। এখনই চলে যাবি? যেতে হবে, আমি যাই। আমি আগে দিই। ওকে ওকে, বাই 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 বাই, আমি আগে দিচ্ছি। আরো ওরা তো চলে গেল, আমি তাহলে আসি। এখনো আমার উপর রাগ বুঝি? রাগ থাকাটা কি স্বাভাবিক না? বারে, আমি একা একটা মেয়ে এখানে বসা, আর আপনি বলছেন আপনি চলে যাবেন। আবার তার মধ্যে বলছেন রাগ থাকাটাও কি স্বাভাবিক না? এরকম বিহেভ কেউ করে নাকি? আচ্ছা, কালকে কি করছো? কালকে কই তেমন কোনো কাজ নেই তো। গ্রেট। মানে আমি জাস্ট চিন্তা করছিলাম, আমার তো এখন ভ্যাকেশন, বাসায় বসে বোর থাকি, কিছু করার থাকে না। তাহলে তো কোথাও ঘুরতে যাওয়া উচিত। এক্স্যাক্টলি। তুমি যদি ফ্রি থাকো। শিওর, আমি তো ফ্রি। এই প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, চলো।
তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? আই এম এক্সট্রিমলি সরি, সকাল থেকে শরীরটা একটু খারাপ। হ্যাঁ, কি হয়েছে তোমার? ফুড পয়জনিং। ও নো, মেডিসিন নিয়েছো? দারোয়ান খেতে আনতে দিয়েছি। তুমি এখনই চলো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো, চলো। মাথা খারাপ, এই অবস্থা আমি ডক্টরের কাছে যেতে পারবো না। ঠিক হয়ে যাবে। আরে ডক্টরের কাছে না গেলে ঠিক কিভাবে হবা? ঠিক হয়ে যাবে। কোনো কথা শোনো না। আচ্ছা, এটা কি তোমার মার ছবি? হ্যাঁ। খুব সুন্দর। কিন্তু ঝাপসা। আমার কাছে আমার মায়ের চেহারাটাও ছবির মতো ঝাপসা। কি বলো, আর কোনো ছবি নেই? কি ব্যাপার, এই অবেলায় তুমি এখানে? তুমি খুঁজে পাবে, তোমার মার লকেটটা তাকে দেবে। আকাশ ভরা তারা রাত্রি নিঝুম, বসে আছি একলা, হাতে গিটার গাইছি আনমনে আয়, ভাবছি তোমার কথা, একটু ভালোবাসনায় আমায়, একটু পাশে বাসনায় আমায়, একটু ভালোবাসনায় আমায়, একটু পাশে বাসনায় আমায়। রাস্তা ঘেঁষে এক চায়ের টঙে বন্ধুরা মিলে আড্ডা, চায়ের কাপে চুমুক দিতে গিয়ে হঠাৎ তোমায় দেখা, একটু ভালোবাসনায় আমায়। আজকে কি পড়াবেন? আমি তোমাকে আর পড়াতে পারবো না, আজকেই তোমার সাথে শেষ দেখা করতে আসলাম। প্রমি কোথায়? আপু তো বাহিরে গেছে। আচ্ছা, এই গিফটটা তুমি প্রমিকে দেবে, পারবে না? পারবো। দিয়ে একটা কথা বলতে হবে, এই গিফটটা আয়েশার হাতে তুলে দিও। ঠিক আছে।
আপু শুভ এটা আয়শা আপুকে দিতে বলেছে। শুভ ভাইয়া কিছু বলছে আর? জি, কাল থেকে আর আমাকে পড়াতে আসবে না। কাল থেকে আসবে না বলেছে? জি। স্ট্রেঞ্জ। ওকে ঠিক আছে, তুমি যাও। আরে তুই কখন আসলি? এই তো কিছু। কেমন আছিস তুই? কি সুন্দর লাগছে তোকে। আচ্ছা বাদ দে, শুভ ভাইয়া তোকে একটা জিনিস দিতে বলেছিল। আমার জন্য? কি দিয়েছে দে না। তোকে দিতে বলেছিল। শুভ দিতে বলেছে? কি এটার ভিতরে? আর মারুফ বলল যে শুভ ভাইয়া। আমার দুটো প্রশ্ন আছে। এক হলো তুই ভাবে না বলে চলে যাচ্ছিস কেন, আর সেকেন্ডলি যাচ্ছিস ভালো কথা, যাবি এয়ারপোর্টে, মাঝখানে এখানে কেন আসলি? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। তুমি কেন আমাকে এক্সপেক্ট করনি? আমাকে ছেড়ে কই যাচ্ছিলে তুমি? কই যাচ্ছিলে তুমি আমাকে ছেড়ে? তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা কিভাবে করছিলে? মারুফ না জানালে আমি কখন এখানে আসতে পারতাম? আমি কখনো জানতাম তুমি এখানে আছো? এন্ড হোয়াট ইজ দিস? এটা কি? যাওয়ার আগে এটা কি দিয়ে যাচ্ছিলে? সুভেনিয়ার যেটা আমি গলায় পরে তোমার জন্য ওয়েট করব? তুমি কিভাবে চিন্তা করলে? তুমি এত বড় সাহস কিভাবে আমাকে চলে যাওয়ার? ভালোবাসি বলতে কেন পারলে না তুমি? তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? না না, কখনো যাবো না। কেন যাবে না? মানে যাবো না, ভালো তো। এই তো,